নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লু অর্জুন। আল্লু অর্জুন এবং প্রশান্ত নীল, তাদের যে পরবর্তী যে প্রজেক্টটা আসতে চলেছে এবং সেটার নাম কি সেটা অবশ্যই জানাবো। এবং তার পাশাপাশি নীতিশ তিওয়ারির রামায়ণের গ্লিমস কিন্তু আগামীকাল আসতে চলেছে। কখন আসতে চলেছে সেই বিষয়ে খুব একটা আপডেট নেই, তবে আগামীকাল আসতে চলেছে এবং গ্লিমসটার রান টাইম হতে চলেছে 3 মিনিটের মতো। তো দেখা যাক গ্লিমসটা কেমন হয়। এবং লাস্ট যে বিষয়টাগুলো সেটা হচ্ছে এস রাজামৌলি এবং মহেশ বাবুর যে প্রজেক্টটা, সেটা কিন্তু অলরেডি বিরাট টাকায় বিক্রি হয়ে গেছে নেটফ্লিক্সের কাছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যে বিষয়টা নিয়ে প্রথমে এখানে কথা বলতে এসেছি সেটা হলো যে রামায়ণ। দেখুন, এর আগে একটা রামায়ণ এসেছিল আদিপুরুষ। তো সেই ছবিটা মানুষ এত এক্সাইটেড ছিল, ছবিটা প্রথম দিন কিন্তু ভালো রকমের ওপেনিং নেয়, ছবিটা কিন্তু বাজে কালেকশন, মানে পরবর্তী সময় আস্তে আস্তে বাজে কালেকশন করে। তো প্রথম দিন কিন্তু ভালো রকমের একটা রেসপন্স কিন্তু ছবিটা পায়। তো সুতরাং রামায়ণ মহাভারত হচ্ছে এমন একটা যে মানে বিষয় মানে ভারতবাসীর কাছে তারা সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু রামায়ণ মহাভারত নিয়ে কোনো কিছু হলে সেটা তারা হু হু করে দেখবে। তো রামায়ণ, একটা জিনিস দেখুন, রামায়ণ হচ্ছে এমন একটা মানে বিষয় ভারত মানে প্রত্যেকটা ভারতবাসীর কাছে, যে তারা যদি সেখানে কোনো ভুল ত্রুটি দেখতে পায় না বা তার কোনো ক্যারেক্টারকে ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে না, তাহলে কিন্তু ক্ষেপে যাবে মানুষ। তো সুতরাং এই বিষয়টা যেমন একদিকে খুব বেনিফিট দিতে পারে যে ছবিটা বিশাল কিছু হতে পারে, বিশাল কালেকশন করতে পারে, আবার একদিকে কিন্তু এমনও পজিশন হতে পারে যে যদি আপনি ঠিক মতো করে না তৈরি করতে পারেন তাহলে আপনার কেরিয়ারে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো এই বিষয়টা হচ্ছে এমন। তো তো আশা করছি রামায়ণ নীতিশ তিওয়ারি খুব ভালোভাবে ডিসিশন নিয়ে ছবিটা বানানোর যেহেতু প্রচেষ্টা করছে, আশা করি আদিপুরুষের মতো এরকম ধেরাবে না, একটা ভালো কিছু আমরা দেখতে পাবো। এবার আসি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে, সেটা হলো যে প্রশান্ত নীল এবং আল্লু অর্জুন তাদের কিন্তু পরবর্তী যে প্রজেক্টটা হতে চলেছে, তো সেই ছবির নাম কিন্তু কনফার্ম হয়ে গেছে। ছবিটার নাম হচ্ছে রামভানাম। তো রামভানাম বলে যে সিনেমাটা প্রভাসের সঙ্গে আসার কথা ছিল প্রশান্ত নীলের, সেই ছবিটা কিন্তু আল্লু অর্জুনের সঙ্গে আসছে। এবার কী কারণে আসছে, কেন আসছে, সেই বিষয়ে অত বৃত্তান্ত আমি জানি না, বাট আসছে এটুকু জানলাম। এবং লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে বিরাট টাকায়, কত টাকায় ডিল হয়েছে সেটা কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই, বলছি বিরাট টাকায় নাকি এস রাজামৌলি এবং মহেশবাবুর যে প্রজেক্টটা আসতে চলেছে সেই প্রজেক্টটাকে কিন্তু বিরাট টাকা দিয়ে কিনেছে কিন্তু নেটফ্লিক্স। তো নেটফ্লিক্স কিন্তু অলরেডি কিন্তু ছবিটার রাইটস কিন্তু কিনে রেখেছে। তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।